আজকের গুরুত্বপূর্ণ খবর পড়ছি ব্রজগোপাল। ভারত আমেরিকা বাণিজ্য বৈঠক শুরু। ভারত ও আমেরিকার মধ্যে 3 দিনের বাণিজ্য বৈঠক শুরু হচ্ছে ওয়াশিংটনে। প্রায় 12 জন ভারতীয় প্রতিনিধি এই বৈঠকে অংশ নিচ্ছেন। বর্তমান শুল্ক পরিস্থিতির পরিবর্তনের কারণে চুক্তির খরচা পুনর্বিবেচনা হতে পারে। ইতালিতে গুলিতে নিহত 2 ভারতীয়। ইতালির বারগামো প্রদেশের কুভু এলাকায় গুরুদ্বার থেকে বেরোনোর সময় 2 ভারতীয় বারিন্দর সিংহ ও গুরমিত সিংহকে গুলি করে হত্যা করেছে এক আততায়ী। বৈশাখী উৎসব উপলক্ষে তারা গুরুদ্বারে গিয়েছিলেন। ঘটনার পর আততায়ী গাড়িতে পালিয়ে যায়। কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। অক্ষয়া তিথির এই পবিত্র দিনে সারা বিশ্বের বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা এক সূত্রে বাঁধা। ভাষা, সংস্কৃতির আর ঐতিহ্যের গর্বে আজ আমরা এক সীমান্তে পেরিয়ে একই অনুভবে। সারা বিশ্বের বিষ্ণুপ্রিয়া মণিপুরী গতকাল অক্ষয়া তিথি গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে পালন করেছে। ভারতের বোম্বাই, কলকাতা, মণিপুর, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে প্রতিবেশী বাংলাদেশেও একই সুরে বেজে উঠেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ঐতিহ্যের এই পবিত্র দিন। বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হতে পারেন দীনেশ ত্রিবেদী। পশ্চিমবঙ্গের দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসাবে পাঠানোর প্রস্তুতি চলেছে। বর্তমান রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে বেলজিয়ামে পাঠানো হতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। আসামের সীমান্ত ও গোমাংস ইস্যুতে মন্তব্য। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরা আসাম সীমান্ত সিল করার কথা বলেছেন। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, বিজেপি আবার ক্ষমতায় এলে গোমাংস নিষিদ্ধ হতে পারে। একই সঙ্গে রাজ্যে রাস্তা ও সেতু নির্মাণ সহ উন্নয়ন কাজেও জোর দেওয়া হয়েছে। আজকের গুরুত্বপূর্ণ সংবাদ এখানেই শেষ করছি। ধন্যবাদ।